কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতি দেবী প্রণমামি হরিপ্রিয়ে বৃন্দায় তুলসীদত্তৈ প্রিয়ায় কেশবায় কৃষ্ণ ভক্তি প্রদে দেবী স্বস্তি নমঃ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শিবাসাদি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে सर्वाग्रस्मि गुरु पाद पद्म परम करुणामय श्रीमद् भक्ति वेदांत श्रीमद श्री चरण कमल गुरु पाद पद्म श्रीमद् भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज श्री चरण कमल अनंत अनंत तत्पश्चात क्षत्रिय मंडली मातृवृंद এবারে সে প্রণামটা বলেন। বাহ বাবা, একটা তো হয়েছে বাবা, ঠিক আছে। আমরা এখন শ্রী চৈতন্য ভাগবত শ্রবণ। ভোরবেলা বলেন? আচ্ছা, হ্যাঁ, এখন বলতে তো কোনো অসুবিধা নেই, কষ্ট নেই কিছু। ভোরবেলাও বলবেন, আর রাত্রে যখন ঘুমাতে যাবা সেই ঘুমাবার সময় একদম হাত জোড়ো করে প্রভুর ধাম, প্রভুর নাম, প্রভুর ভক্তদের আর প্রভুকে প্রণাম করে নিশ্চিন্তে শুয়ে যাবে। হ্যাঁ, তাহলে রাত্রে যদি কোনো বিপদ আপদ হওয়ার সম্ভাবনা থাকে সেটা আর হবে না। প্রভু রক্ষা করে, ওরা এত প্রণাম করলাম, তাহলে রক্ষা তো করতেই হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন শ্রবণ করছিলাম, মহাপ্রভু বলছেন, কি বলছেন? অনন্ত ব্রহ্মাণ্ড মোর যে অঙ্গেতে বৈশে, তাহা মিথ্যা বলে বেটা কেমন সাহসী। সত্য কহু মুরারি আমার তুমি দাস, যে না মানে মোর অঙ্গ সেই যায় নাশ। তো বলছে তুমি আমার দাস, মুরারিকে বলছে। মায়াপুরে ওই মুরারির যেখানে ঘর আছে, মুরারি গুপ্তের, সেইখানে কে গিয়েছে? আমাদের এখানে যারা আছেন মায়েদের মধ্যে কেউ গিয়েছেন না? যান নাই? মায়াপুর যান নাই কেউ? এই জন্যে শাস্ত্রে কি বলছে? ঘর তো অনেক আছে, সব ঘরে গিয়েছে। আর মূল ঘর মুরারি
এই জন্যে শাস্ত্র বলছে তীর্থযাত্রা সাধু সঙ্গ। না গিয়েছি, অনেকবার গিয়েছি। আরে অনেকবার গিয়েছো, সাধুর সঙ্গে তো যাও না, তাহলে কি করে না, জানবা? ওই যে পরিক্রমা গেছি তো, পরিক্রমার সাথে মনে নাই, পরিক্রমার সাথে গেছি। ওইরকম করে গেলে ভুলে যাও, ওরকম হবে না। অল্প লোক নিয়ে আর একটা প্রভু নিয়ে যেতে হবে। আচ্ছা, সে তাহলে সেই জায়গাটা বলে বলে দিলে, এই আমি যেরকম শ্লোক মুখস্থ করালাম, একবার হয়েছে কতদিন ধরে, ওই রকম সেই বলে বলে দেবে, এরকম দু চারবার বলবে, তবে তো মনে থাকবে। আর ওই অত লোকের ভিড়ের মধ্যে ওই লোক গুনতে গুনতে সব টাইমটা তো চলে যায়। মন্দির দেখা না, তখন এক জায়গায় বসে পাঠ করবো, ওখান থেকে আবার চলে আসে অন্য মঠে। তা এখানে মুরারি গুপ্তর পাঠ, ওই যে এটা চৈতন্য মঠ, মাসির বাড়ি না পিসির বাড়ি বলে, ওই মঠের যে মেন গেট, যেখানে বাস দাঁড়ায় এদিকে, ওখান থেকে একটা সোজা রাস্তা চলে গেছে ওদিকে উঁচু, মানে এরকম মন্দিরের দিকে দাঁড়ালে ডান হাতে একটা রাস্তা সোজা চলে গেছে সরু, এই আমাদের বারান্দাটার মতো একটা রাস্তা, ওইটা গিয়েছে, সে একটু উঁচু জায়গায় উঠেছে, ওইখানটায় মুরারি গুপ্তের বাড়ি। তো মুরারি গুপ্তের পাঠ বলে। হ্যাঁ, তো মুরারি গুপ্ত হনুমানের অবতার, ওই জন্য ওখানে ওই মন্দিরে রাম লক্ষ্মণ সীতা পূজিত হয়, মুরারি গুপ্ত পূজা করছেন। তাই মহাপ্রভু যে তুমি আমার দাস, জন্মে জন্মে তুমি আমার সেবা করো। মুরারি গুপ্ত হলো রামচন্দ্রের লীলায় হনুমানজি। অজ ভবন্ত প্রভুর বিগ্রহ সে সেবে, যে বিগ্রহ প্রাণ করি পূজে সর্বদেবে। অজ, অজ মানে ব্রহ্মা, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, অজ মানে যার জন্ম হয় না, আমাদের মতো। আমাদের মতো জন্ম তো হয়েছে, আমাদের মতো না, আমাদের তো মায়ের গর্ভে ভিতরে থাকতে হয়। কিন্তু ব্রহ্মা ভগবানের নাভি থেকে একটা পদ্ম ফুল বেরোলো, পদ্ম ফুলটা ফুটে গেল, সেখান থেকে তার এই জন্যে অজ বলা হয়, আমাদের মতো জন্ম নয়। ভব মানে শিব ঠাকুর, আর অনন্ত, অনন্তদেব, এনারা সেই ভগবানের বিগ্রহকে সেবা করে। আর সেই বিগ্রহকে যে মানবে না, তার কি করে ভালো গতি হবে? পূর্ণ পবিত্র প্রায় যে অঙ্গ দর্শনে, তাহা মিথ্যা বলে বেটা কেমন সাহসী। বলছে পূর্ণ পবিত্র হয় যার অঙ্গ স্পর্শ করলে, সেই ভগবানের। আর মায়াবাদীরা ওই ভগবানকে মিথ্যা বলে। সত্য সত্য করুম তোরে এই পরকাশ, সত্যময় সত্য মোর দাস তার দাস। প্রভু বলছে, তোকে আমি সত্য কথা বলছি, শোন, আমি তো সত্য, আর আমার দাস সত্য। যে ভগবানের সেবা করে সে ভগবানের দাস, সেও সত্য, আর ভগবানের লীলাও সত্য। আর এইগুলোকে যে মিথ্যা বলে, তার হলো যমরাজ ধরে নিয়ে যায় আর পিটা। যে ভগবানের কথা শুনবে না, ভগবানের সেবা করবে না, ভগবানের বিগ্রহ মানবে না, তাকে হবে কি যমরাজ পিটাবে। যে যা শ্রবণে আদি অবিদ্যা বিনাশ, পাপী অধ্যাপকে বলে মিথ্যা সে বিলাস। বলছে যা শুনলে অবিদ্যা বিনাশ হয়। অবিদ্যা কি জিনিস তাই বলো দেখি, কে জানো? জানো কেউ অবিদ্যা?
যারা পড়াশোনা না করে তাদের নাকি? যারা পড়াশোনা করছে তারাই বলবে। নাকি অভিযোগ? অ মানে কি? অক্ষরানাং অকার অস্মিন, তাই বলছে আমি অক্ষরের মধ্যে অ, অ না হলে কোনো অক্ষর উচ্চারণ হবে না, সেই অটা হলো আমি। আর যারা পড়াশোনা করে ওই অর অর্থ বুঝলো না, অ মানে ভগবান, ওটা বোঝে না, আর পড়াশোনা খুব করে, বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার, বড় হ্যান বড় ত্যান, হ্যাঁ, ওরাই হলো অবিদ্যা, ওদেরটা অবিদ্যা। কেন? ওর অর্থ জানে না। লেখাপড়া শিখি কৃষ্ণ ভক্তি জানিবারে, তাহা যদি না হইল বিদ্যায় কি করে, চৈতন্য ভাগবতে আছে। লেখাপড়া শেখায় কিসের জন্যে? কৃষ্ণ ভক্তি কি করে করব সেইটা জানার জন্য। সেটা যদি না হলো তাহলে বিদ্যায় কি হলো? একটা মূর্খও টাকা কামায়, একটা শিক্ষিতও টাকা কামায়। হ্যাঁ, কতগুলো মূর্খ আছে এমন বুদ্ধি তার, সে এমন একটা কারখানা করেছে, কিছু করেছে, কতগুলো শিক্ষিত লোক তার ওখানে কাজ করে। হ্যাঁ, সে নিজে সই করতে জানে না, ম্যানেজার রেখেছে, খুব টাকা দিয়ে মাইনে দিয়ে ম্যানেজারই সব করে, আর উনি বাবু হয়ে বসে থাকে, কিন্তু মূর্খ। তাই এই বলছে বিদ্যা অবিদ্যা। বিদ্যা মানে যেটা ভগবানের বিষয় জানার মতো আছে, আর যেটা ভগবানের কিছু নেই। একটা প্রচার আছে একটা মত দেশে, ঋণাঙ্কিতা গীতং পিবে যাবজ্জীবে সুখোজ্জীবে ভস্মীভূষ কায়া কুত আগমন। বলছে ঋণ করে ঘি খা, আর যতদিন থাকো বেঁচে ততদিন আনন্দে ফুর্তিতে থাকো, ওই ঋণ শোধ করতে হবে না। তুমি মরে গেলে হয়ে গেল, আবার কে ঋণ দিতে হবে? এইটা বললে হবে? হ্যাঁ, মরে গেলে কি যমদূত ছাড়বে? এখন একটা পুরাণের গল্প আছে, এই অসত্য বৃক্ষতে একটা লোক জল দিত। এমনি লোকটা একটু ধার্মিক ভাবে, ধর্ম ভাবাপন্ন, মিথ্যা কথা বলে না, কারের সঙ্গে ঝগড়াঝাটি করে না, বেশ শান্ত জানত। তাই কুলো বিক্রি করতে এসেছিল একসময় তার বাড়িতে, একটা কুলো বিক্রি বলি বুড়ি হয়ে গেছিল। এখন কুলোর খুচরো পয়সা, আগেকার দিনে একটা কুলো কত 4 আনা কি 2 আনা, তো এখন ওই পয়সাটা সেই বাবুর ছিল না। সে বলছে, দেখ আমার তো সব বড় বড় নোট, তো কুলোর দামটা তাহলে পরে একবার আসিস না, তা আমি লোক পাঠিয়ে তো পয়সাটা দিয়ে পাঠিয়ে। এখন 2-4 দিনের মধ্যে সেই বুড়িটার কি রোগ টোগ হয়েছে, সে মরে গেছে, আর এর পয়সা দেওয়া হয় না। এইবারে সে কিছু ভালো কাজ করেছে, কিছু খারাপ কাজ করেছে, নরকে আছে সে বুড়িটা তখন। এদিকে এনার ঠিক মৃত্যুর টাইম আসে নাই, কিন্তু এক নামে অনেক সময় 2-3 জনের নাম হয়ে যায় কাছাকাছি, তা জমদূতরা ভুল করে একে নিয়ে গেছে। এখন একে যখন নিয়ে গেছে, এখানে বিচার হচ্ছে, বিচার হতে হতে আর ওই বুড়িটা তখন এসে গেছে ওখানে, বলছে, এই যে তুমি আমার কুলের দাম দাওনি, মনে আছে? মহারাজ, যমরাজ বলছে, এ আমার কুলোর দাম দেয়নি, সে কুলোর পয়সাটা আমাকে দেখে। তো বলছে, আমি এখানে কোথায় পয়সা পাবো? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি মরে গেলে আমি কোথায় দেবো? বলছে, ওসব জানি না, এখানে দেখে ফেলেছি, এবার পয়সা ছাড়বো না, দাও।
তা এখন ওখানে পয়সা তো নেই, কি দেবে না কুলোর মাপে পিঠের চামড়া দেবে। এই বিচার, কুলোর মাপে পিঠের চামড়া, ঋণ করে ঘি খাবে আর পয়সা দেবে না, ওখানে গেলে পিঠের চামড়া তুলে নেবে। এবারে সে তো ওই অশ্বত্থ গাছের নারায়ণের অধিষ্ঠান, ওই জল দিত। এখন ঠিক হলো কালকের বেলা 10টার সময় ওই ও আসবে, ওর পিঠে কুলোর মাপে পিঠে থেকে চামড়াটা কেটে দেবে। কিছু করার নেই, উপায় নেই ওখানে। এখন নারায়ণ চিন্তা করলো, বাবা এ তো মুশকিল আছে, আমার জল দিত আমার ভক্ত, এর পিঠের চামড়াটা কাটবে, এর দোষও সেরকম নেই, ও তো তাড়াতাড়ি মরে গেছে, দিতে পারে নেই পয়সা। ঠিক আছে, ওই 10টা বলেছে, 9টার সময় নারায়ণ রূপ ধারণ করে ওখানে গিয়ে হাজির হয়েছে। বলছে দেখো একটু তাড়াতাড়ি এলাম, অন্য কাজ টাজ আছে, তোমরা আমার পিঠের চামড়া নিয়ে নাও। বাস, ও পিঠের চামড়া নিয়ে নিয়েছে। এইবারে সে তো নারায়ণ পিঠের চামড়া দিয়ে চলে গেছে। যখন 10টা হয়েছে, ও এসেছে, আসল পাপী ঋণী যে করেছে সে এসেছে। তখন চিত্রগুপ্ত বলছে, দুবার তো চামড়া দিতে হয় না, একবারের কথা হয়েছে, একবার তো চামড়া দিয়েছো, আবার দ্বিতীয়বার কেন এসেছো? আর শোনো, তোমার এখনো কিছু সাল, মানে কয়েক বছর তুমি এখনো বাঁচবে, আয়ু আছে, এই জন্যে তোমাকে আবার তোমার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। এবার ওর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ধনী লোকের কি হয়, ওই মরে গেলে সঙ্গে সঙ্গে পড়ায় না, আত্মীয় স্বজন কার আমেরিকায় আছে, কার কোথায় আছে, ওকে ঠান্ডা ঘরে রেখে দিয়ে চারদিকে খবর দেয়, তারা এলে তারপর পড়ায়। যে বড় ধনী লোক ছিল ওরকম রেখেছিল। 3 দিন পরে এ তো উঠে বসেছে, আরও কেউ দেখতে গেছিল, এই উঠে বসেছে, ভয় পেয়েছে, পালিয়েছে। 4-5 জন মিলে এসেছে, এসে যে নাতিরা এসেছে, ও দাদু তুমি তো মরে গেছিলে, 3 দিন পরে আবার বেঁচে উঠলে কি করে? তোরা বস, আমি বলছি। তখন এই ঘটনাটা সব পড়লো। বললো এখন আমার আয়ু আছে বলছে, ওর ভুল করে নিয়ে গেছিল, ফিরে দিয়েছে। পিঠের কথাটা চামড়া উঠাতা বলে নাই। তারপরে সবাই বিশ্বাস করলো, উনি ঘর থেকে বেরোলো, ঘুরতে ঘুরতে সেই অসত্য বৃক্ষের কাছে গিয়েছে। গিয়ে দেখে সেই বৃক্ষটা ঠিক কুলোর মাপে ছালটা উঠিয়ে নিয়েছে। তখন ও শুয়ে পড়ে সেই বৃক্ষটাকে প্রণাম করছে আর কাঁদছে, প্রভু এই পাপীর জন্যে আপনার এত কষ্ট। তখন ওই মাটি দিয়ে সেই জায়গাটা লিপে দিয়েছে, কিছুদিন পরে আবার ওটা যদি কোনো বৃক্ষের ছাল কারের লাগে সেখান থেকে নিলে সেখানে আমার মাটি দিয়ে দিতে হয় নিয়ম, যদি না দেয় তাহলে পাপ লাগে। তা সবাই জিজ্ঞেস করছে, আপনি এইখানে শুয়ে পড়ে কাঁদলে ওখানে আমার মাটি দিলেন কিসের জন্যে? তখন ঘটনাটা বলল, দেখ আমার পিঠের চামড়া চলে যেত, হ্যাঁ এই বৃক্ষই আমাকে রক্ষা করেছে, পিঠের চামড়া দিয়ে এসছে, ওনার চামড়া দিয়ে এসছে, ওনাদের ছাল মানে চামড়া। তাই জন্যে যদি কেউ ভগবানের সেবা করে আর যদি তার একটু গন্ডগোল হয়ে যায়, ভগবান নিজে তার সেগুলো থেকে রক্ষা করে। এই জন্য বলে না, রাখে হরি, ভগবান যদি রক্ষা করবে তাকে কেউ ক্ষতি করতে পারবে না। এ বিষয়ে আর কিছু ভেদ নাই। তাহাদিগকে প্রপঞ্চের বস্তু বিশেষ জ্ঞানে ও বিচার উপস্থিত হয়। তাদৃশ মিথ্যা স্থূল সূক্ষ্ম দেহে উপাদিতে বস্তু জ্ঞান বা আমি জ্ঞান বিবর্তের উদাহরণ মাত্র। তাই জন্যে আমাদের সবসময়
ভগবানের নাম, ভগবানের চিন্তা, এগুলো করলে কি হবে? এখানে দিয়েছে প্রপঞ্চ, এই প্রপঞ্চের হাত থেকে আমরা উদ্ধার পাব। প্রপঞ্চ মানে আগে বলেছি কি বলতো, কার মনে আছে? হ্যাঁ, প্রপঞ্চ মানে পাঁচটা 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 পাঁচটা, 4 5 20, আর 4 24 আর 2 26, তার মধ্যে ওই 6টা আলাদা আর এই 20টা হলো প্রপঞ্চ। হ্যাঁ, একটু বলি তাহলে আবার মনে পড়বে। হ্যাঁ, 10টা ইন্দ্রিয় বলেছিলাম না? আচ্ছা, 10টা ইন্দ্রিয় কি কি বলো দেখি, সবার কাছে আছে তো, বলো না গুনে গুনে। কর্ণ, নাসিকা, রক্ত, আশা, ত্বক। পাঁচটা মুখ। শোনা, এরকম করে বলবে, 5টা 5টা বলেছি না, 5টা 5টা ভাগ করে বলবে, তাহলে মনে থাকবে ভালো। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় মানে যার দ্বারা আমাদের বুঝতে পারি, ওটা জ্ঞান। তা যেরকম চোখের দ্বারাই দেখতে পাই, তবে এটা বেটা ছেলে না মেয়ে ছেলে চিনল কি করে? চোখ যদি না থাকে। এটা হলো জ্ঞানেন্দ্রিয়, চক্ষুটা। কানের দিয়ে শুনতে পাই, আর কোনো কথা শুনে খুব আনন্দ হয়, আর কোনো কথা শুনে খুব রাগ হয়। কেউ যদি গালি দেয় তা রাগ হয়ে গেল, কেউ যদি মা তোমার মতো ভালো কেউ নেই পৃথিবীতে, কত আর কি বাবা আমার বাড়িতে, হ্যাঁ, আনন্দ হলো। তো কানে যদি শুনতে না পায়, আনন্দ হবে না, রাগ হবে না। তাহলে এটা জ্ঞানেন্দ্রিয় হলো, চোখ কান দুটো হলো। নাক, নাক দিয়ে সৌরভ আর দুর্গন্ধ, ও দুটো পাওয়া যায়। হ্যাঁ, গোলাপ ফুলের কাছে গেলে খুব ভালো সেন্ট আছে ফুলটা, হ্যাঁ, আর ড্রেনের কাছতে গেলে নাকে কাপড় দিয়ে তাড়াতাড়ি ওই জায়গাটা পালাতে ইচ্ছা করে। কেন? এই নাকটা আছে বলে ওটা বুঝতে পারছি, এই জন্য এটা জ্ঞানেন্দ্রিয় হলো, যেটা যেটা বুঝতে পারা যায়। এবারে জিয়ার মধ্যে পড়লে লবণ পড়লো না, ঝাল পড়লো না, মিষ্টি পড়লো না, তিতো পড়লো, এটা তো বোঝা যায়। হ্যাঁ, এই জন্য ওটা জ্ঞানেন্দ্রিয়। ওটা যদি অন্য জায়গায় ফেলা যায় অত বোঝা যাবে না, কিন্তু জিভার মধ্যে ফেললে বোঝা যায়। আর ঠান্ডা গরম, এটা হলো স্পর্শ করলে বোঝা যায়। হ্যাঁ, এটা ঠান্ডা না গরম, শক্ত না নরম। হ্যাঁ, তাই এই 5টা হলো জ্ঞানেন্দ্রিয়। তাহলে কি হলো? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, আর ত্বক মানে চামড়া। আমাদের বাংলায় বলে চামড়া, এই চামড়া। এর ত্বক বলে কিতাবের ভাষা, বইয়ের ভাষা। তাহলে এই 5টা জ্ঞানেন্দ্রিয় হলো, এবার মনে থাকবে তো? 5টা জ্ঞানেন্দ্রিয়, আর 5টা হলো কর্মেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় মানে যারা করে, হাত, হাত দিয়ে কাজ করি, পা দিয়ে চলি, না চললে কাজ এগোবে না। তাহলে হাত কর্মেন্দ্রিয়, পা কর্মেন্দ্রিয়। তাহলে কর্মেন্দ্রিয় কি কি বলো দেখি? পাত, পানি, উদর, পেট। পেটের ভিতরে দেখো, আমরা কতক্ষণ ধরে অন্নটা ফুটাই, চালটা ফুটাই, সে কারোর গায়ে কিন্তু মেশে না, গোটা গোটা থাকে। কিন্তু পেটের ভিতরে কি মেশিন আছে কি জানি, এমন মিশিয়ে দেয়, যখন পেট থেকে বেরিয়ে যায় তখন চিনতে পারি না কোনটা ভাত, কোনটা ডাল, কোনটা শাক। হ্যাঁ, চেনা যায়। তাহলে মিক্সচার মেশিনটা ভালো, মিক্সচার মেশিনটা আছে। হ্যাঁ, তাহলে মিক্সচার মেশিন ঘোরে তো, তাহলে কাজ করে। হ্যাঁ, তাহলে আর যদি কাজ একটু কম করে, বলে কি হলো রে, উল্টো ঢেকুর উঠছে।
মানে ওই মেশিনটা ভালো ঘোরে না, একটু কম ঘুরেছে, তাই এই জন্যে ওটা কর্মেন্দ্রিয় হলো। আর পেচ্ছাপ পায়খানার দ্বার, ওরা কাজ করে, পেচ্ছাপ করে পায়খানা, এটা কাজ। তো এই যে পাঁচটা কর্মেন্দ্রিয় হলো, পাত, পানি, উদর, উপস্থ, পায়ু, এই পাঁচটা কর্মেন্দ্রিয়। বাংলায় বলে হাত, পা, পেট আর পেচ্ছাপের দ্বার, পায়খানার দ্বার, বাস। এই পাঁচটা কর্মেন্দ্রিয় হলো, পাঁচটা জ্ঞানেন্দ্রিয় হলো। আর এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই তো যে জিনিসগুলোকে ক্যাপচার করার মতো এদের ক্ষমতা আছে। যেরকম শব্দ, কানে শব্দটা শুনছে, শব্দ কোথা থেকে আসছে? আকাশ থেকে। ফাঁকা জায়গা না হলে শব্দ হবে না। তো এই জন্যে শব্দ, স্পর্শ, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, ये পাঁচটাকে বলা হয় তন্মাত্র। রূপ, রস, শব্দ, গন্ধ আর স্পর্শ। তাহলে 15 হলো। হলো এই রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এদের নাম হলো তন্মাত্র। তন্মাত্র। আর পঞ্চমহাভূত, সেটা কি? ক্ষিতি মানে মাটি, অপ মানে আকাশ হবে কি দেখি, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম, আকাশ। তাহলে ক্ষিতি মানে মাটি, অপ মানে বায়ু, ক্ষিতি অপ, তেজ মানে আগুন, ক্ষিতি অপ, তেজ, মরুদ মানে তো বায়ু, ক্ষিতি অপ, জল, হ্যাঁ জল, 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 অপ মানে হলো জল, জল হলো পৌঁছন্তি সে জল, জল। তাহলে মাটি, জল, আকাশ, বাতাস, আগুন। মাটি, জল, আকাশ, বাতাস। তাহলে এই যে পাঁচটা দিয়ে আমাদের এই যেটা দেখতে পাচ্ছি, এই শরীরটা তৈরি। শুধু আমাদের নয়, গরু, ছাগল, ভেড়া, গাছপালা সব কিছু এই পাঁচটা মহাভূত। এর মধ্যে সবচেয়ে বেশি অংশ আছে মাটি, তারপরে জল, তারপরে কম আছে, আকাশ আছে, বায়ু আছে আর অগ্নি। হ্যাঁ, এরকম গায়ে হাত দিয়ে দেখে যদি আর মরে যায় একদম ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, মানে গেছে গা, আর নাই, ঠান্ডা হয়ে গেছে। আবার নাকে অনেক সময় তুলো দিয়ে দেখে তুলোটা নড়ছে কিনা, যদি নড়ে বলে আছে রে আছে, আর যদি না নড়ে বলে গেছে গা, হ্যাঁ গেছে গা। হ্যাঁ, তাহলে এগুলো যদি না থাকে শরীরটা চলে যাবে, মানে প্রাণ চলে যাবে। তাহলে পাঁচটা মহাভূত, পাঁচটা তন্মাত্র, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, পাঁচটা কর্মেন্দ্রিয়, একে বলে প্রপঞ্চ। আর এর ভিতরে একটা সূক্ষ্ম শরীর আছে, এটা তো মোটা শরীরই হলো যেটা আমরা দেখছি। এর ভিতরে একটা শরীর আছে, সেইটা কিন্তু মরার সময় সেটা এই শরীর থেকে বেরিয়ে যায়। আত্মা নয়, আত্মা তো এখন দূরে আছে, আত্মার আগে আর একটা আছে, সেটা বলছি। আবার পরমাত্মা, আত্মা নয়, পরমাত্মা কোথায় থেকে আসবে বাবা? সেটার নাম হলো মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এরা চারটে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এদের কাজ কি? ওই বাদাম যেরকম, বাদামের
একটা উপরে মোটা খোসা আছে, মোটা খোসাটা ওই 20টা জিনিস, বুঝতে পারলে? প্রপঞ্চ মানে ওই মোটা খোসাটা 20টা জিনিস, আর ওই সূক্ষ্ম শরীরটা ওই মন, ওই লাল পাতলা খোসাটা মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 4টে। তা আমরা যখন মরে যাই তখন ওই 4টে সঙ্গে যায়। তা ওই একটা বাদাম দেখবে, ওটা উপরের খোসাটা খুলে দিয়ে এলো, যখন বাদামটা থাকবে আর পাতলা খোসাটা থাকবে, ও জল পড়লে কলা হবে, আর পাতলা খোসাটা উঠিয়ে দেবে আর কলা হবে? হবে? পাতলা খোসাটা উঠালে আর কলা হবে না। তাহলে সাধু সঙ্গে করার, হরিভজন করার মানে কি? ওই পাতলা খোসাটা উঠানো, বুঝলা? মোটা খোসাটা তো এমনি উঠে যাবে। ওই কদিন আগে একটা বুড়ি এখানে গেল না, তার মোটা খোসা ছেড়ে চলে গেছে। হ্যাঁ, ও আমাদের সবার ছাড়তে হবে, ওই এমনি ছেড়ে যাবে। আমি যদি চাই তা রাখা যাবে না, রাখা যাবে? হ্যাঁ, মরতে কেউ চায়? হ্যাঁ, একটা বুড়ি ছিল না, তার ছেলে বৌমা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বেচারি বনের মধ্যে একটা ছোট মতো ঘর করেছে, আর ওই কাঠ কেটে কাঠ বিক্রি করে নিজের জীবনটা চালাতো। এখন একদিন কাঠের বোঝাটা একটু মোটা হয়ে গেছে, মানে ভার একটু বেশি, যে তুলতে পারছে না মাথায়, কোনো লোক টোক দেখতে পাচ্ছে না। যমরাজ এত লোকে দেখতে পায়, আমাকে দেখতে পায়। যমরাজ এত লোকে দেখতে পায়, আমাকে দেখতে পায় না, আমাকে নিয়ে যেতে পারে না, কষ্ট পাচ্ছে, আমার মরণ হয় না, আর বোঝাটা তুলতে পারছে না। যমরাজ চিন্তা করছে, আমার তো কেউ ডাকে না, এই বুড়ির মতো আমার ডাকছে দেখছি, যাই তাহলে। বুড়িমার কাছে এসে গেছে। ও বুড়িমা, কে বাবা? ওই যে আপনি ডাকলেন যমরাজ যমরাজ বলে, আমি এসেছি। চলো বাবা, আমি এসেছি। বুড়িমা চলো। বলে বাবা, ওই জন্য তো আমি ডাকি নাই। বলে কিসের জন্য ডেকেছো? তোমার সঙ্গে যাওয়া মানে মরা, তো তোমার সঙ্গে যাবো না বাবা। তাহলে বাবা, এই কাঠের বোঝাটা তুলতে পারছিলাম না, এখানে কোনো লোকজন নাই, তুমি বাবা এসেছো, খুব ভালো হয়েছে বাবা, বোঝাটা উঠে দিয়ে। বুড়িটার মরারও টাইম হয় না তখন। যমরাজ বলছে ঠিক আছে বাবা, তাই বোঝাটা উঠে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে মানে কি, আমরা মরতে চাই না। ওই যে ঘর থেকে বের করে দিয়েছে, জঙ্গলে পড়ে আছে, কাঠ বিক্রি করে খাচ্ছে, তো মরবে না, মরতে চায় না। কেন না? ওই সূক্ষ্ম শরীরটা আছে বলে। ওই আমি বাদাম দিয়ে বললাম না, বাদামের দানাটা ঘর থেকে দিয়ে ফেলে দাও, সেখানে কি গাছ হয়? হ্যাঁ, কেন? ওই পাতলা শরীরটা আছে। ওই পাতলা সূক্ষ্ম ছিলকাটা যতদিন থাকবে, লাল মতো যেটা, ততদিন আমাদের এই সংসার করার বাসনা যাবে না। ও মুখে যত বলো হরি, মুখে বলি হরি, কাজে অন্য করি, আমার হরি বল বলা হলো না। আর ওইটা যখন উঠে যাবে তখন কি হবে? ওর ভিতরে দুটো পিস থাকে না, একটা হলো পরমাত্মা আর একটা হলো জীবাত্মা। তখন পরমাত্মাকে জীবাত্মা দেখতে পাবে। এখন আমাদের সঙ্গে পরমাত্মা আছে, আমরা দেখতে পাচ্ছি না। কেন? ওই পাতলা খোসাটাকে, আমাদের চোখটাকে একেবারে ঢেকে দিয়েছে, আমাদের জ্ঞানটাকে একেবারে নষ্ট করে দিয়েছে, যার জন্যে আমরা দেখতে পাচ্ছি না। যখন এই পাতলা খোসাটা উঠে যাবে, তখন আমরা ভগবানের দেখতে পাবো। তখন আমিও আনন্দময়, ভগবানও আনন্দময়, ভগবানের সঙ্গে মিলে তখন আনন্দ থাকতে পারবো। হ্যাঁ, তাহলে সব মিলে কটা হলো? 24টা। আর ওই যে দুটো বললাম লাস্টে, যেটা আত্মা আর পরমাত্মা, 26 তত্ত্ব। এই শরীরটা যখন চলে তখন 26টা তত্ত্ব নিয়ে চলে। তা আমরা যখন ওই বলছে কতিতা ভর্জিতা ধানা, আর
ভাগবতে বলছে। কথিতা মানে সিদ্ধ করা, ভর্জিতা মানে ভাজা। যদি ধানকে ভাজা হয় কিংবা সিদ্ধ করা হয়, সেই ধানটা আর চাষ করলে তার আর ফলা হবে না, হবে? তাদ্রূপ যদি সম্প্রদায়ভুক্ত গুরু, এই কলিকালে 4টে সম্প্রদায় আছে ভগবান সৃষ্টি করেছে, সেই 4টে সম্প্রদায়ের মধ্যে যে কোনো সম্প্রদায়ভুক্ত গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে আর যদি রাধা গোবিন্দের ভজন করা যায়, তাহলে কি হবে? এই হরিনাম আর মন্ত্র জপ এটা হলো আগুনের কাজ করবে। আর হরিগুরু বৈষ্ণবের কাছে যাতায়াত, কথা শোনা, ওনাদের সেবা করা, ওটা হলো খুন্তি নাড়ার কাজ হবে। তাহলে আমার ধানটা হয়ে যাবে। হ্যাঁ, আর ওই চাষ করলে আর চাষ হবে না, তখন ও লাড্ডু হয়ে ভগবানের কাছে চলে যাবে আর ভগবানের সেবায় লেগে যাবে। হ্যাঁ, তাই অন্তিমকালে ভগবানের ধামে চলে যেতে পারবে। তাহলে এই 24-এর মধ্যে 24 তত্ত্বের হাত থেকে আমি রেহাই পেয়ে যাব। এই জন্যে মনের হাত থেকে রেহাই পেতে হলে ভগবানকে প্রণাম করতে হবে, ভগবানের সেবা করতে হবে, ভগবান খুশি হবে, তবে তো আমাদের রেহাই করে দেবে। বলছে দৈবী যেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মে তাং করন্তি তে। আমার মায়া খুব শক্তিশালী, দৈবী মায়া, এর হাত থেকে কেউ উদ্ধার পাবে না। এই মায়া মানে 26 তত্ত্ব, 26 না 24 তত্ত্ব। এই 24 তত্ত্বের হাত থেকে রক্ষা পেতে হলে যে আমার শরণাপন্ন হবে, আমি তার রক্ষা করব। এই জন্যে আমি বললাম রোজ সকালবেলা সন্ধেবেলা ওই ঠাকুরের প্রণাম করো, তাহলে উনি রক্ষা করবে। আমার তত্ত্ব প্রভু, আপনার তত্ত্ব প্রভু আপনি শিখায়, ইহা যে না মানুষে আপনি নাশ যায়। বলছে প্রভু নিজের তত্ত্ব নিজে প্রকাশ করছেন, বলছেন যে মানবে সে তো ভগবানের কৃপা পাবে, আর যে না মানবে তার অধগতি হবে। ক্ষণেক হইলা বাহ্য দৃষ্টি বিশ্বম্বর, পুনঃ সে হইলা প্রভু অকিঞ্চন পর। ভাই বলি মুরারি রে কইলা লিঙ্গন, বড় স্নেহ করি বলে সদয় বচন। সত্য তুমি মুরারি আমার শুদ্ধ দাস, তুমি সে জানিলা নিত্যানন্দের পরকাশ। মুরারি তুমি সত্য কৃষ্ণের দাস, আর তুমি নিত্যানন্দ প্রভুর মহিমা জানলে। ও নিত্যানন্দ প্রভুকে প্রথমেই প্রণাম করেছিল স্বপ্ন দেখিয়েছে, তাই ওকে সন্তুষ্ট প্রভু এই কথাগুলো বলছে। নিত্যানন্দে যাহার তিলক দেশ হয়, দাস হইল সে মোর প্রিয় নয়। যারা নিত্যানন্দ প্রভু ভক্তি করবে না, কেবল মহাপুর ভক্তি করবে, মহাপুর তাদের উপর রেগে যায়, তা কৃপা করবে। ঘরে যাও গুপ্ত তুমি আমারে কিনিলা, নিত্যানন্দ তত্ত্ব গুপ্ত তুমি সে জানিলা। হেন মতে মুরারি রে প্রভু কৃপা পাত্র, এ কৃপার পাত্র সবে হনুমান মাত্র। কেন বলছি হনুমান বলে এই কৃপার পাত্র। মুরারির আবেশে গৃহে যখন গমন, তদ হৃদয়ে গৌর নিত্যানন্দের বিশ্রাম। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। এখানে বলছেন মুরারির হৃদয়ে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু বিশ্রাম করেন। আচ্ছা, সবার হৃদয়ে তো ভগবান থাকে বলে, বিশ্রাম গিয়ে ওই ভক্তের হৃদয়ে করবে, অন্যের হৃদয়ে? বলে অন্যের হৃদয়টা বড় তো গন্ডগোলের হৃদয়, বিশ্রাম করার জায়গা আছে? সে দিন রাত বিষয় চিন্তা, এই চিন্তা সে চিন্তা,
এই জন্য ওখানে ঠাকুরের বিশ্রাম হয় না। আর শান্ত, যে কিছুই তার চাহিদা নেই, সেই জায়গাটা শীতল শান্ত, হইচই নেই, সেইখানে তো বিশ্রাম করা যায়। ঘুমটা কোথায় হয়? যেখানে হইচই নেই। এই জন্যে ভগবান ভক্তের হৃদয় শান্ত দেখে সেখানে গিয়ে বিশ্রাম করে। আনন্দে মুরারি গুপ্ত ঘরেতে চলিলা, নিত্যানন্দ সঙ্গে প্রভু হৃদয়ে রহিলা। অন্তরে বিহল গুপ্ত চলে নিজবাসী, এক বলে আর করে খলখলে হাসি। আর সে এত ভাবে বিভোর হয়ে গেছে, মনে এক, মুখে বলে আর এক, কখন হাসে কখন নাচে। পরম উল্লাসে বলে করিব ভোজন, পতিব্রতা অন্ন আনি কইল উপশম। বলে ভোজন করব, তা ওনার স্ত্রী অন্ন এনে দিয়েছে। এখন ভোজন করে ভক্তরা তো ঠাকুরের না দিয়ে খায় না। বিহব্বল মুরারি গুপ্ত চৈতন্যের রসে, খাও খাও বলি অন্ন ফেলে গ্রাসে গ্রাসে। খাও 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 বলে অন্ন দিচ্ছে। ঘৃত মাখি অন্ন সব পৃথিবীতে ফেলে, খাও 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 কৃষ্ণ এই বলে। পৃথিবীর মধ্যে অন্নগুলো ছাড়ে ফেলছে, আর ঘি মাখানো অন্ন, আর কৃষ্ণ বলে খাও কৃষ্ণ খাও খাও। মুরারির ব্যবহারে তদীয় পত্নীর হাস্য ও মুরারিকে সতর্ক কর। হাসে পতিব্রতা দেখি গুপ্তের ব্যবহার, পুনঃ পুনঃ অন্ন আনি দেয় বারে বার। সে অন্ন এনে এনে দিচ্ছে, আর খাও খাও বলে মাটিতে ফেলছে। কৃষ্ণ খাও কৃষ্ণ খাও। মহাভাগবত গুপ্ত পতিব্রতা জানে, কৃষ্ণ বলি গুপ্তেরে করায় সাবধানী। বলে কৃষ্ণকে মাটিতে কেন দিচ্ছ? না স্ত্রী বলছে, সে তো ভাবে যে মাটিতে দিচ্ছে না কোথায় দিচ্ছে ওটা ঠিক নেই। মুরারি দিলে সে প্রভু করয়ে ভোজন, কবু না লঙ্ঘয়ে প্রভু ভক্তের ভোজন। এখন মুরারি ভক্ত, সে খাও খাও বলে দিচ্ছে, তা প্রভু আর কি করবে? যত অন্ন দেয় গুপ্ত তাই প্রভু খায়, বিহানে আসিয়া প্রভু গুপ্তের জাগায়। খুব খেয়েছে, যত অন্ন দিয়েছে, খেয়ে তারপরে মহাপ্রভু মুরারির বাড়িতে এসেছে। এসে বলছে, বসিয়া আছেন গুপ্ত কৃষ্ণ নামানন্দী, হেন কালে প্রভু আইলা দেখি গুপ্ত বন্দে। প্রভু এসেছে, উঠে চরণ বন্দনা করছে। পরম আদরে গুপ্ত দিলেন আসন, বসিলেন জগন্নাথ মিশ্র নন্দন। গুপ্ত বলে, প্রভু কেনে হইল আগমন? প্রভু কেন এসছেন, কি দরকার বলুন? প্রভু বলে, আইলাম চিকিৎসা কারণ। গুপ্ত আবার ডাক্তারি করত, বলে চিকিৎসার জন্য এসেছি। গুপ্ত বলে, কহিবে কি অজীর্ণ কারণ? কি হয়েছে বলো, তাহলে ওষুধ দেবো। কোন কোন দ্রব্য কালে করেছ ভোজন? আর কালকে কি খেয়েছেন, কেন তোমার এই গন্ডগোল হলো? প্রভু বলে, আরে বেটা জানিবি কেমনে, খাও খাও বলি অন্ন ফেলিলি যখনই। হ্যাঁ, খাও খাও কৃষ্ণ খাও কৃষ্ণ খাও বলে খালি অন্ন দিতে থাকলি। তুই পাশরিলি, তোর পত্নী সব জানে, তুই দিলি মই বা না খাইব কেমন? তুই দিলি আর আমি খাবো না কেমন করে? হ্যাঁ, আর তোর পত্নী সব জানে কত অন্ন দিয়েছিস। কি লাগি চিকিৎসা করো অন্ন বা পাচন, অজীর্ণ মহার তোর অন্যের কারণ। অন্য কোনো রোগ নাই, তুই যে অন্ন খাইয়েছিস এত ওর জন্যে আমার এই অজীর্ণ হয়েছে। জল পানে অজীর্ণ করিলে নারে বল, তোর অন্ন অজীর্ণ ঔষধ তোর জল। তুই জল দিস নাই, হ্যাঁ, এই জন্য ঠাকুরের ভোগ দিলে জল দিতে হয়।
তুই জল দিস নাই, খাও খাও করে খালি অন্ন দিয়েছিস, অন্নগুলো খেয়েছিস। আর জল না খেলে কি আর হজম হয়? জল দিস নাই কেন? এখন জল দে, তোর বাড়ির জল খাই, তোর অন্ন হজম হয়। এত বলি ধরি মুরারির জল পাত্র, জল পিয়ে প্রভু ভক্তি রসে পূর্ণ মাত্র। সেইখানে একটা মুরারির জল পাত্র ছিল, সেইটা নিয়ে জল পান করা আরম্ভ করেছে ও নিজে। ও দ্বিতীয় টাইম হয়। এখন ওখানে গেলে না, ওখানে একটা জল রেখেছে ওনারা, ওই একটু করে দেয় সবাইকে। বলতে মুরারির জল খেয়ে মহাপুর পেট খারাপ ভালো হয়ে গেছে, তোমাদেরও পেট খারাপ ভালো হয়ে খাও। এই জন্যে এবারে গেলে তাহলে ওটা দেখে আসবে না, মায়াপুরে গেলে। কৃপা দেখি মুরারি হইল অচেতন মহাপ্রেমে, গুপ্ত গোষ্ঠী করয়ে কন্দন। হেন প্রভু হেন ভক্তি যোগে, হেন দাস চৈতন্য প্রসাদে হইল ভক্তির প্রকাশ। এইটা হলো মুরারি গুপ্তের উপাখ্যান। মুরারিকে কেমন কৃপা করলেন প্রভু। তার অন্ন খেলো, তার বাড়িতে গিয়ে আবার জল খেয়ে আসলো। নিজের বাড়ি জল খেয়ে নিত যদি, তাতেও তো হজম হতো। বলছে না, তোর অন্ন খেয়েছে, তোর জল দিয়ে হজম করতে হবে। মানে এটা তার প্রতি কৃপা। আর ভাগে ভক্তি ভাবে যারা দেয়, তারটা গ্রহণ করে, এটা ওকে জানাল। হ্যাঁ, বলো শ্রী মুরারি গুপ্ত কি, সচিনন্দন গৌর হরি কি, আজকের আনন্দ কি। হ্যাঁ, এই আজকের মেন কথা কিন্তু মনে রাখবা, কি বলতো, 26টা জিনিসের নাম। 26টা মনে রাখলে তার মধ্যে 20টা তো এমনি যাবে আসবে, কিন্তু ওই যে 4টে আছে ওইটা কিসে নষ্ট করা যায় ওটা চেষ্টা করতে হবে। আর ওটা জোরে জোরে হরিনাম করলে, হাততালি দিয়ে কীর্তন করে নাচলে তবে ওই শরীরটা যাবে, না তো যাবে না। আর ওই শরীরটা গেলে তখন আমার সঙ্গে যেরকম আপনারা কথা বলছেন, এরকম ভগবানের সঙ্গে কথা বলছেন। হ্যাঁ, কি কও? ভগবানের সঙ্গে কথা বলার মতন আমাদের সে ভাগ্য হবে না। আরে না হোক না হোক, ভগবানের কাছে তো জানি রাখলে, এখন না হোক পরে ব্যবস্থা করে দিও প্রভু। হ্যাঁ, এক জন্মে তো কিছুই হয় না, ধীরে ধীরে তো অগ্রসর হতে হবে। আমি হয়তো তোমাদের মতো ছিলাম, ওরকম শুনতে শুনতে ঠাকুর দয়া করে আমাকে এখন সাধু বানিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমাদেরও বানিয়ে দেবে, ওরকম চিন্তা করছো কেন? হবে না মানে কি? পারিব না বলে মুখ করিও না ভার, সকলে পারিবে যাহা তুমিও পারিবে তা। আর শতবার নাই পারো, দেখো একবার অনেক চেষ্টা করতে কি অসুবিধা আছে? এরকম করতে করতে তো সাঁতার শেখে রে বাবা। হ্যাঁ, সেই ছেলেটা এলো, তার গঙ্গার ধারে বাড়ি, কি নাম? অনেক বলে একটা এলো, তাকে আমি বললাম তোর বাড়ি কোথায়? বললো ওই গঙ্গার কাছে। সাঁতার জানিস? বলেন না। তোর গঙ্গার ধারে বাড়ি, সাঁতার জানিস না? হ্যাঁ, আমরা সাঁতার জানি তো। আপনাদের বলছি না তো, ছেলেটাকে বললাম। হ্যাঁ, তা যখন সাঁতার শিখেছেন, অনেকদিন তো এরকম করতে হয়েছে না, তবে তো সাঁতার শিখেছেন। এরকম অনেকদিন ধরে হরিনাম করে সাধু সঙ্গ করে চেষ্টা করতে হলে হয়ে যাবে। হবে না মানে কি? बोलो सचिनंदन गौर हरि की जय, नवद्वीप धाम की समागत भक्त वृंद की निताई गौर प्रेमानंद हरि हरि बोल। वंशा कल्पतरुश्च कृपा सिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम
श्री राधा बिहारी श्री गोविंद गोपीनाथ श्री मदन मोहन जी की जय जय मिथिला कृष्ण ओम विष्णुपाद श्रीमद भक्ति वेदांत श्री गुरु महाराज की जय जय। मिथिला कृष्ण भक्ति वेदांत श्री महाराज की जय 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 मिथिला कृष्ण भक्ति प्रज्ञान कृष्ण श्री महाराज की जय जय श्रीमद भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद की जय जय। पार्षद प्रभुपाद की जय जय पानुग गुरु गुरु की जय जय। परंपरा की जय 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 गुंतराज श्रीमद भागवतम की जय जय। चैतन्य भागवत की जय जय वृंदा देवी भक्ति देवी की जय। बोल करताल की जय। समागत भक्त वृंद की जय। सपार्षद गौर सुंदर की जय जय। निताई गौर प्रेमानंद देव। हरि हरि बोल। जय भक्ति वेदांत जनार्दन कृष्ण गुरु महाराज की